নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে আজকে আমরা এই বিশেষ পুণ্যতিথিতে গৌতম বুদ্ধ ভগবান তথাগত তার অনুধ্যান শুনব এবং তার সঙ্গে শুনব যুগের ব্যবধানে অবতার রূপে বুদ্ধদেব এসেছিলেন, তিনি কিভাবে জগৎকে শিক্ষা দিয়েছেন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার অবতীর্ণ হবার পর জগতের কাছে তিনি নিজেকে ক্রমে ক্রমে যেভাবে প্রকাশিত করে চলেছেন, তার সঙ্গে গৌতম বুদ্ধের কী সাদৃশ্য এবং ঠাকুরের অন্যতম বার্তাবহ, প্রধান বার্তাবহ স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ, তিনি কিভাবে কোন দৃষ্টিতে গৌতম বুদ্ধকে দেখেছেন, আমরা এই সব কিছু নিয়ে সীমিত সময়ের মধ্যে চেষ্টা করব একটু অনুধ্যানের। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আমরা অনেকে সমবেত হয়ে গেছি, প্রথমেই ক্ষমা প্রার্থনা করি, একটু দেরি হয়ে গেছে। কল্যাণীদি, শ্রেয়া, সঙ্গীতা, মায়া ব্যানার্জি, অপর্ণা দাস, তৃপ্তি মান্না, অপর্ণা চ্যাটার্জি, অনিতা, সাগরিকা, প্রতিভা নন্দী, রমণীমোহন দেওয়ানজি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। মধুরিমাদি, শুভ সন্ধ্যা। অপেক্ষা করছি কাবেরীর জন্য। রূপা, আমাদের প্রতিদিন ভক্ত বন্ধুরা যারা থাকেন তাদের হয়তো কোনো কারণে অসুবিধা হচ্ছে, যাই হোক তবু আশা করি কণিকা মৈত্র, অনির্বাণ, লক্ষ্মী, রুমাদি, এই তো সব আমরা সমবেত হচ্ছি। স্বপ্নাদি, শুভ্রাদি, শুভ সন্ধ্যা। আজকে আমরা এই যে প্রসঙ্গটির মধ্যে প্রবেশ করব, যেহেতু সময় সীমিত আর পরিধিটা বিস্তৃত, সেই কারণে আর বেশি কথা না বলে আমরা একদম মূল প্রসঙ্গে চলে আসি। আগে আমরা ঠাকুরের কাছে আসি। ঠাকুর কিভাবে গৌতম বুদ্ধ তার সম্পর্কে, তার সম্বন্ধে সাধারণভাবে যে ধারণা তিনি নাস্তিক্য বুদ্ধির দ্বারা তিনি এগোতে বলেছেন না, সে কথা কিন্তু ঠাকুর বলছেন না। সেই কথা দিয়ে আজকে আমরা শুরু করব। চৈতালি বাগচি, শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আমাদের আজকের প্রসঙ্গ। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। বৈশাখী পূর্ণিমা, এই বিশেষ শুদ্ধ সত্য তিথিটিতে আমাদের অন্তরের মালিন্য দূর হোক, এই প্রার্থনা রেখে আজকে আমরা শুরু করব। শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি রীনাদি, আলোক ব্যানার্জি, মোহনা, শুভ সন্ধ্যা। ওরে বাবা, আজকে আমার ভাগ্নি রমিতাও আছে, শুভ সন্ধ্যা। আমরা দেখছি ঠাকুর ভক্ত সঙ্গে কাশীপুর বাগানে বসে আছেন। আজ শুক্রবার বেলা 5টা, 9 এপ্রিল 1886 সাল, অর্থাৎ ঠাকুরের প্রকট লীলা সমাপনের সেই বছরের, সে 1886 সালেই, সেই বছরের এপ্রিল মাস। মিতা, শুভ সন্ধ্যা। মীনা সরকার, শুভ সন্ধ্যা। নরেন্দ্র, কালী, নিরঞ্জন মাস্টার নিচে বসে কথা বলছেন। নিরঞ্জন মাস্টারকে বলছেন বিদ্যাসাগরের নূতন একটা স্কুল নাকি হবে, নরেনকে একটা কর্ম জোগাড় করে দিলে। নরেন্দ্র তখন বলছেন আর বিদ্যাসাগরের কাছে চাকরি করে কাজ নাই। নরেন্দ্র বুদ্ধগয়া থেকে সবে ফিরেছেন, সেখানে বুদ্ধ মূর্তি দর্শন করেছেন এবং সেই মূর্তির সামনে গভীর ধ্যানে নিমগ্ন হয়েছিলেন। যে বৃক্ষের নিচে
বুদ্ধদেব তপস্যা করে নির্বাণ প্রাপ্ত হয়েছিলেন, সেই বৃক্ষের স্থানে একটি নূতন বৃক্ষ হয়েছে, তাও দর্শন করেছিলেন। কালী বললেন, কালী মানে স্বামী অভেদানন্দ পরবর্তীকালে, একদিন গয়ার উমেশবাবুর বাড়িতে নরেন্দ্র গান গেয়েছিলেন, মৃদঙ্গ সঙ্গে খেয়াল, ধ্রুপদ ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ হলঘরের বিছানায় বসে আছেন। রাত্রি কয়েক দণ্ড হয়েছে। মণি একাকী পাখা করছেন। লাটু এসে বসলেন। মণিকে ঠাকুর জিজ্ঞাসা করছেন, বলছেন একখানি গায়ের চাদর ও একজোড়া চটি জুতা আনবে। মণি বলছেন যে আজ্ঞে। অর্থাৎ রীতাদি শুভ সন্ধ্যা কল্যাণী। তো আসলে এখানে আমরা দেখছি মাস্টার মশাই যেভাবে প্রতিটি দিন তুলে ধরেছেন, ঠিক সেইভাবেই ঠাকুরের কাশীপুরের একটি দিনের কথা আমরা শুনতে শুনতে এইবার নরেন্দ্র যখন এসে বসলেন, তখন শশী, রাখাল আরও দু একটি ভক্তও এসে বসেছেন। ঠাকুর নরেন্দ্রকে পায়ে হাত বুলিয়ে দিতে বলছেন। ঠাকুর ইঙ্গিত করে নরেন্দ্রকে বলছেন, খেয়েছিস? মাস্টারের প্রতি ঠাকুর সহাস্যে বলছেন, ওখানে গিছল। আসলে এখানে খেয়েছিস কথাটির অর্থ হচ্ছে একেবারে সেই ভাবে তিনি ডুবে গেছেন। মানে মদ খেলে যেমন মাতাল হয়, মদ খাওয়ার প্রসঙ্গেও লোকে ঠিক এইভাবে ইঙ্গিত করে বলে খেয়েছিস, ঠিক সেইভাবেই কিন্তু ঠাকুর ইঙ্গিত করে স্বামীজিকে মানে নরেন্দ্রকে বলছেন খেয়েছিস। মানে সেই ঘোরের মধ্যে নরেন্দ্র তখনও এতটাই আছেন যে তার পদ্মফুলের পাপড়ির মতন সেই বিরাট বিরাট চক্ষুদ্বয় একেবারে গভীরভাবে উন্মিলিত, আর সেই গভীর দৃষ্টির মধ্যে তিনি অদ্ভুতভাবে ডুবে আছেন। বুদ্ধদেব কি নাস্তিক? এই প্রশ্ন তখন সকলের মধ্যেই ছিল। অস্তি ও নাস্তির মধ্যের অবস্থা, ঠাকুর সেই কথাই বলছেন। মাস্টার বলছেন, বুদ্ধদেবের কি মত? নরেন্দ্রকে জিজ্ঞাসা করছেন। নরেন্দ্র তখন বলছেন, তিনি তপস্যার পর কি পেলেন তা মুখে বলতে পারেননি, তাই সকলে বলে নাস্তিক। ঠাকুর ইঙ্গিত করে তখন বলছেন, ওগো নাস্তিক কেন গো? নাস্তিক নয়, মুখে বলতে পারে নাই। বুদ্ধ কি জানো? বোধ স্বরূপকে চিন্তা করে করে তাই হওয়া, বোধ স্বরূপ হওয়া। বুদ্ধ কি জানো? বোধ স্বরূপকে চিন্তা করে করে তাই হওয়া, বোধ স্বরূপ হওয়া। নরেন্দ্র তখন বলছেন, আগে হ্যাঁ, এদের 3 শ্রেণী আছে, বুদ্ধ, অর্হত আর বোধিসত্ত্ব। ঠাকুর বলছেন, এ তারই খেলা, নূতন একটি খেলা। নাস্তিক কেন হতে যাবে? যেখানে স্বরূপকে বোধ হয় সেখানে অস্তি নাস্তির মধ্যের অবস্থা। নরেন্দ্র মাস্টারকে বলছেন, যে অবস্থায় কন্ট্রাডিকশনস মেট, যে হাইড্রোজেন আর অক্সিজেনে শীতল জল তৈরি হয়, সেই হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে অক্সিহাইড্রোজেন ব্লো পাইপ উৎপন্ন হয়। সেটা কেমন? জ্বলন্ত অত্যুষ্ণ অগ্নিশিখা। যে অবস্থায় কর্মত্যাগ দুই সম্ভব হয়, অর্থাৎ নিষ্কাম কর্ম। যারা সংসারী ইন্দ্রিয়ের বিষয় নিয়ে রয়েছে তারা বলেছে সব অস্তি, আবার মায়াবাদীরা বলেছে নাস্তি। বুদ্ধের অবস্থা এই অস্তি নাস্তির পারে। ঠাকুর বলছেন, নরেন্দ্র এতক্ষণ বুদ্ধের এই কথাগুলি বলছেন, মানে বুদ্ধের যে মত। ঠাকুর তখন বলছেন, এ অস্তি নাস্তি প্রকৃতির গুণ, যেখানে ঠিক ঠিক সেখানে অস্তি নাস্তি ছাড়া, অর্থাৎ তিনি আছেন কি তিনি নেই সে ভাবের ঊর্ধ্বে। ভক্তেরা কিছুক্ষণ সকলে চুপ করে আছেন। ঠাকুর আবার কথা কইছেন। ঠাকুর নরেন্দ্রকে বলছেন, ওদের কি মত? মানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের। নরেন্দ্র বলছেন, ঈশ্বর আছেন কি না আছেন এসব কথা বুদ্ধ বলতেন না, তবে দয়া নিয়েছিলেন।
একটা বাজ পাখি শিকারকে ধরে তাকে খেতে যাচ্ছিল। বুদ্ধ শিকারটির প্রাণ বাঁচাবার জন্য নিজের গায়ের মাংস তাকে দিয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ চুপ করে আছেন। নরেন্দ্র উৎসাহের সঙ্গে বুদ্ধদেবের আরও কথা বলছেন। নরেন্দ্র বলছেন, কি বৈরাগ্য! রাজার ছেলে হয়ে সব ত্যাগ করলে। যাদের কিছু নাই, কোনো ঐশ্বর্য নাই, তারা আর কি ত্যাগ করবে? যখন বুদ্ধ হয়ে নির্বাণ লাভ করে বাড়িতে একবার এলেন, তখন স্ত্রীকে, ছেলেকে, রাজবংশের অনেককে বৈরাগ্য অবলম্বন করতে বললেন। কি বৈরাগ্য! কিন্তু এদিকে ব্যাসদেবের আচরণ দেখুন। সুখদেবকে বারণ করে বললেন, পুত্র, সংসারে থেকে ধর্ম করো। ঠাকুর চুপ করে আছেন, এখনো কোনো কথা বলছেন না। নরেন্দ্র বলে চলেছেন, শক্তি ফক্তি কিছু মানতেন না, কেবল নির্বাণ। কি বৈরাগ্য! গাছতলায় তপস্যা করতে বসলেন আর বললেন, ইহাই শিষ্য তুমি শরীরম, অর্থাৎ যদি নির্বাণ লাভ না করি তাহলে আমার শরীর এইখানে শুকিয়ে যাক, এই দৃঢ় প্রতিজ্ঞা। শরীরই তো বদমাইশ, ওকে জব্দ না করলে কি কিছু? তখন শশী বলছেন, তবে যে তুমি বলো মাংস খেলে সত্ত্বগুণ হয়, মাংস খাওয়া উচিত, এ কথা তো বলো। যেমন মাংস খাই, নরেন্দ্র বলছেন, তেমনি শুধু ভাতও খেতে পারি, নুন দিয়ে শুধু ভাত খেতে পারি। অর্থাৎ মাংস খেতেও যতক্ষণ, মাংস ত্যাগ করতেও ততক্ষণ। কিছুক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা কইছেন। আবার বুদ্ধদেবের কথা ইঙ্গিত করে জিজ্ঞাসা করছেন, কি মাথায় ঝুঁটি? আজ্ঞা না, রুদ্রাক্ষের মালা অনেক জড়ো করলে যা হয় সেই রকম মাথায়। চক্ষু সমাধিস্থ। ঠাকুর চুপ করে আছেন। নরেন্দ্র ও অন্যান্য ভক্তেরা তাকে এক দৃষ্টে দেখছেন। হঠাৎ তিনি ঈষৎ হাস্য করে আবার নরেন্দ্রের সঙ্গে কথা আরম্ভ করলেন। মনি হাওয়া করছেন। ঠাকুর নরেন্দ্রকে বলছেন, আচ্ছা, এখানে সব আছে না? নাগাদ মুসুর ডাল, ছোলার ডাল, তেঁতুল পর্যন্ত। নরেন্দ্র তখন বলছেন, আপনি ওসব অবস্থা ভোগ করে নিচে রয়েছেন। মনি স্বগতোক্তি করছেন, সব অবস্থা ভোগ করে ভক্তের অবস্থায়? মনি মানে মাস্টার মশাই, শ্রীম। তার নিজের মনের যে ভাবনা উঠছে সেটাই এখানে তিনি স্বগতোক্তি বলে লিখছেন। ঠাকুর তখন বলছেন, কে যেন নিচে টেনে রেখেছে। এই বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনির হাত থেকে পাখাখানি নিলেন এবং আবার বলতে শুরু করলেন, এই পাখা যেমন দেখছি সামনে প্রত্যক্ষ, ঠিক অমনি আমি ঈশ্বরকে দেখেছি আর দেখলাম। এই বলে ঠাকুর নিজের হৃদয়ে হাত দিয়ে ইঙ্গিত করছেন আর নরেন্দ্রকে বলছেন, কি বললুম বল দেখি। নরেন্দ্র গম্ভীরভাবে বলছেন, বুঝেছি, বল দেখি। নরেন্দ্র বলছেন, ভালো শুনিনি। ঠাকুর আবার ইঙ্গিত করছেন, দেখলাম তিনি আর হৃদয় মধ্যে যিনি আছেন এক ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ, সো অহম, নরেন্দ্র বলছেন, তবে একটি রেখা মাত্র আছে সম্ভোগের জন্য, ভক্তের আমি। ঠাকুর বলছেন, তবে একটি রেখা মাত্র আছে সম্ভোগের জন্য। নরেন্দ্র মাস্টারকে বলছেন, মহাপুরুষ নিজে উদ্ধার হয়ে গিয়ে জীবের উদ্ধারের জন্য থাকেন, অহংকার নিয়ে থাকেন, দেহের সুখ দুঃখ নিয়ে থাকেন। যেমন মুটেগিরি, আমাদের মুটেগিরি অন কম্পালশন, মহাপুরুষ মুটেগিরি করেন শখ করে। মানে আমাদের মুটেগিরি অন কম্পালশন, কারে পড়ে, দায়ে পড়ে, না করে উপায় নেই। আর মহাপুরুষ মুটেগিরি করেন শখ করে। আবার সকলে চুপ করে আছেন। অহেতু কৃপা সিন্ধু ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কথা কইছেন, আপনি কে? এই তত্ত্ব নরেন্দ্রাদি ভক্তগণকে আবার বোঝাচ্ছেন।
ঠাকুর নরেন্দ্রাদি ভক্তের প্রতি বলছেন, ছাদ তো দেখা যায়, কিন্তু ছাদে ওঠা বড় শক্ত। আজ্ঞে হ্যাঁ, নরেন্দ্র বলছেন। ঠাকুর বলে চলেছেন, তবে যদি কেউ উঠে থাকে, দড়ি ফেলে দিলে আর একজনকে তুলে নিতে পারে। ঠাকুরের বোঝানো এত সহজ, তবে যদি কেউ উঠে থাকে, দড়ি ফেলে দিলে আর একজনকে তুলে নিতে পারে। ঋষিকেশের সাধু এসেছিল, সে বললে, কি আশ্চর্য, তোমাতে 5 প্রকার সমাধি দেখলাম। কখনো কপিবৎ দেহবৃক্ষে বানরের ন্যায় মহাবায়ু যেন এডাল থেকে ওডালে একেবারে লাফ দিয়ে উঠে আর সমাধি হয়। কখনো মীনবৎ, মাছ যেমন জলের ভিতর সরাত সরাত করে যায় আর সুখে বেড়ায়, তেমনি মহাবায়ু দেহের ভিতর চলতে থাকে আর সমাধি হয়। কখনো বা পক্ষীবৎ, দেহবৃক্ষে পাখির ন্যায় কখনো এ ডালে কখনো ও ডালে। কখনো পিপীলিকাবৎ, মহাবায়ু পিঁপড়ের মতো করে একটু একটু ভিতরে উঠতে থাকে, তারপর সহস্রারে বায়ু উঠলে সমাধি হয়। কখনো বা তীর্যকবৎ, অর্থাৎ মহাবায়ুর গতি সর্পের ন্যায় আঁকা বাঁকা, তারপর সহস্রারে গিয়ে সমাধি। কাশীপুরে ঠাকুর এপ্রিল মাসে 6 এপ্রিল এই কথাগুলি বলছেন, আর ঠাকুরের দেহ চলে যাবে কমাস বাদে। রাখাল তখন ভক্তদের বলছেন, থাক থাক, আর কথায় কাজ নাই, অনেক কথা হয়ে গেল, অসুখ করবে, বলে এইখানে প্রসঙ্গ শেষ হলো। তো ঠাকুরের একটি কথার সঙ্গে আমাদের স্বামীজির কথা আমরা পরে আসবো, তার আগে আরেকটি কথায় আসি। সুজাতা, বুদ্ধদেবের কাহিনী সবাই আমরা, তার জীবনের কথা সবাই আমরা একটু জানি, যতটুকু জানি তার মধ্যে এই নারীর কথা তো অবশ্যই আসে। এই সুজাতা নাম্নী নারী, তিনি পায়েস খাইয়েছিলেন বুদ্ধদেব। তার যখন শীর্ণ জীর্ণ অবস্থা, সেই সময় অদ্ভুতভাবে তিনি পায়েসান্ন নিয়ে গিয়ে তাকে নিবেদন করেন। তার আগে গৌতম বুদ্ধের অদ্ভুত একটি দর্শন হয়েছিল। আমরা একথাও জানি, গৌতম বুদ্ধ মধ্যপন্থা অবলম্বন করতে বলছেন মানুষকে, জীবকে। তিনি বলছেন, অধিক কৃচ্ছ সাধন, অধিক কঠোরতা করো না, আবার একেবারে ভোগের মধ্যে ডুবেও যেও না। যা করবে সব দিক বজায় রেখে মধ্যপন্থা অবলম্বন করে চলো। কারণ অধিক কৃচ্ছ সাধনে কি হয়, হঠাৎ আবেগের বশবর্তী হয়ে মানুষ হয়তো কিছুদিন করতে পারে। কাবেরী, সুতাপা, রুদ্রাণী, শুভ সন্ধ্যা। আমরা একটু, আমাদের দেরি হয়ে গেছিল 5 মিনিট মতো, ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আর আমরা শুরু করেছি বেশ খানিকক্ষণ, আজকে আমাদের এই যে সীমিত পরিধিতে বিশাল একটি বিষয় নিয়ে আলোচনা অনুধ্যানের চেষ্টা করা, সেই জন্য আর বিশেষ কথা না বলে আমরা একেবারে বিষয়ের মধ্যেই থাকতে চেষ্টা করব। তো যে কথায় আমরা ছিলাম, তো সেখানে সুজাতা এসে পায়েসান্ন নিবেদন করবার পূর্বেই গৌতম বুদ্ধের এক অদ্ভুত দর্শন হচ্ছে। আর এই যে মধ্যপন্থা, সেই প্রসঙ্গেই দর্শনটি, আজকে আমরা সেই কথায় আসব। কারণ যে কথা বলছিলাম যে কৃচ্ছ সাধন অধিক দিন করা যায় না, অধিক দিন করতে করতে মানুষ তখন হতাশায় ডুবে যায়, সেটা সে ধরে রাখতে পারে না। আর যদি একেবারে সব কিছু ত্যাগ করে সে ভোগের মধ্যে ডুবে থাকে, তাহলে পতন অনিবার্য, বা তার গতিপথ এতটাই ধীর হয়ে যায় যে তাকে পৌঁছতে জন্মান্তর পার হতে হয়। যদিও গৌতম বুদ্ধ জন্মান্তরের কথা কিছুই বলেননি। গৌতম বুদ্ধের যে সময়ে অবতীর্ণ হওয়া, সেই সময়ের সমাজের পরিপ্রেক্ষিতে তিনি জগৎকে যে বাণী শুনিয়েছেন, সেই বাণীগুলোই কিন্তু মুখ্য। কারণ অবতারের আগমন হয় যুগ প্রয়োজনে। সেই যুগে
সাধারণ মানুষের যে ক্ষেত্র ছিল, সেখানে তিনি যে নৈতিকতা, শীল, পঞ্চশীল, এই বিষয়ে আমরা পরে একটু শুনব, যে মৈত্রীর কথা শুনিয়েছেন, সেইগুলি ছিল তখনকার যুগে সর্বাগ্রে প্রয়োজন। বুদ্ধদেব তখনও বুদ্ধদেব হননি। তিনি তপস্যা করে সিদ্ধি লাভ করতে চাইছেন। তখন তিনি সত্যজ্ঞান লাভের জন্য কঠোর তপস্যায় মগ্ন। দিনের পর দিন, মাসের পর মাস কঠোর তপস্যায়, অনিদ্রায়, অনাহারে তার শরীর শীর্ণ শুষ্ক হয়ে গেছে। এই সময়ে একদিন তিনি নদীতে স্নান করতে গেলেন। স্নান সেরে ফিরে আসবার সময় তিনি শারীরিক দুর্বলতার জন্য মূর্ছিত হয়ে পড়লেন। এমন সময় তার একটি দর্শন হয়। এক দেব পুরুষ সেতার বাজাচ্ছেন। তার সেতারের 3টি তার, প্রথম তারটি খুব শক্ত আর খুব টান করে বাঁধা, যেন বাজাতে গেলেই ছিঁড়ে যাবে। তৃতীয় তারটি খুব আলতো করে কোনো মতে দুপ্রান্ত বাঁধা আছে, এতে কোনো রকম টান নেই, একেবারে ঝুলে পড়ে গেছে। আর মাঝের তারটি না খুব টান করে বাঁধা, না খুব আলতো করে সুন্দরভাবে সুর বাজছে সেই মধ্যম তারটিতে। যে দেবপুরুষ সেই সেতার বাজাচ্ছেন, তার হাতে সেই মধ্যম তারটি অদ্ভুত সুন্দরভাবে বেজে উঠছে। মাঝে মাঝেই তিনি মধুর সুর তুলছেন। বুদ্ধ উঠে দাঁড়ালেন, বললেন, বুঝেছি, এটাই জীবনের সত্য। আমাদের জীবন সেতারের তারের মতো, কঠোর তপস্যা করেও নয়, চরম ভোগবিলাসের জীবন এলিয়ে দিয়েও নয়, মধ্যপথ, মাধ্যম পন্থা হলো আসল পথ, সত্য লাভের উপায়। তখন তিনি স্থির করলেন, আর চরম কৃচ্ছ সাধন নয়, পরিমিত আহার করে তপস্যা করতে হবে। কঙ্কালসার দেহ নিয়ে কিছু কাজ হবে না। এসব ভাবতে ভাবতে তিনি গাছের তলায় এসে বসে আছেন। সেই সময়ে সুজাতা এসেছেন বনদেবতার পূজা দেওয়ার জন্য। পূজার জন্য তিনি যে পায়েস এনেছিলেন তা তিনি সন্ন্যাসীকে নিবেদন করলেন। সন্ন্যাসী গৌতম সুজাতার দেওয়া সেই পায়েস গ্রহণ করলেন এবং ধীরে ধীরে শরীরে বল পেলেন। তারপর তিনি সেখান থেকে উঠে গিয়ে অশ্বত্থ গাছের তলায় তপস্যা করে সিদ্ধি লাভ করলেন। সেই দিনই বোধি লাভ করে বুদ্ধ হলেন। এখন প্রশ্ন হলো, সুজাতা কে ছিলেন? কেনই বা তিনি বুদ্ধদেবকে পায়েস খাইয়েছিলেন? এই ঘটনাটিও আজকে আমরা জেনে রাখি, কারণ বুদ্ধদেবের প্রসঙ্গ তো আমরা এই শুধু পায়েস খাওয়ানোটুকু অবধি জানি। ছোট্ট করে এখানে ঘটনাটি এইভাবে বর্ণনা করা হয়েছে। নৈরঞ্জনা নদীর তীরের বন, আর বনের প্রান্তে সেনানী নামে এক গ্রাম। সেই গ্রামে নন্দিক নামে এক ধনী বণিক ছিলেন। সুজাতা ছিলেন তার স্ত্রী। তাদের কোনো সন্তান ছিল না, তাই তারা ওই বনের বটগাছের তলায় বনদেবতার কাছে মানত করেছিলেন যে সন্তান হলে তারা দেবতার পূজা দেবেন। তাদের সন্তান হয়েছিল, তাই সুজাতা সেই আনন্দে পরিপূর্ণা হয়ে পূর্ণা নামে এক দাসীকে সঙ্গে নিয়ে দেবতার পুজো দিতে গিয়েছিলেন। আর পূজার জন্য অন্য উপাচারের সঙ্গে পায়েস এবং সুগন্ধি পানীয় জলও নিয়ে গিয়েছিলেন। দেবতার স্থানে গিয়ে সুজাতা দেখলেন যে বটগাছের তলায়, যে গাছটির তলায় দেবতার পূজা হয়, সেই গাছের তলায় এক শীর্ণ সন্ন্যাসী, অথচ তার চোখ দুটি অদ্ভুত দৃপ্ত, বসে আছেন। সুজাতার মনে হলো ইনিই হয়তো সেই দেবতা, সন্ন্যাসীর রূপ ধরে বসে আছেন। যদিও তার দৃষ্টি ছিল এমনই ঊর্ধ্বমুখী যে সুজাতাকে তিনি প্রথমে দেখতে পাননি। সুজাতা পূজার সেই পায়েস ভক্তি সহকারে সন্ন্যাসীকে নিবেদন করলে সন্ন্যাসী
সেই পায়েস গ্রহণ করেন। আসলে এই পায়েস গ্রহণ তার গৌতম বুদ্ধের সাধন পথের পরিবর্তনের সূচক। কঠোর কৃচ্ছ সাধনের পরিবর্তে মধ্যপথ গ্রহণের ইঙ্গিত। এই পায়েস মুছে দিল তার দীর্ঘ 6 বছরের কঠোর তপস্যার যে এতদিন ভার তিনি বহন করছিলেন, সেই ভারকে পায়েস খেয়ে তিনি শরীরে বল পেলেন। সেখান থেকে উঠে তিনি এগিয়ে চললেন। চলতে চলতে সন্ধ্যা নেমে এলো। বৈশাখী পূর্ণিমার শুভ্র আলোকে তিনি এক অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলেন। এখানেই তিনি রাতের 3য় প্রহরে বুদ্ধত্ব লাভ করে ঋষি গৌতম থেকে হলেন প্রভু গৌতম। আর এই প্রসঙ্গেই ঠাকুরের যে কথাটি বিশেষ উল্লেখযোগ্য, সেই কথাটি স্বামীজিও বলছেন যে বুদ্ধ কোনো ব্যক্তি নন। বুদ্ধদেব বলে আমরা কোনো ব্যক্তিকে বলতে পারি না। এটি একটি উপলব্ধির অবস্থা যে কেউ অর্জন করতে পারে। স্বামী বিবেকানন্দ মৃত্যুর আগে গৌতম বুদ্ধের এই কথাগুলি এইভাবে ব্যাখ্যা করেছিলেন। তার মতো আর কে ছিল? তিনি একবার বুদ্ধের কথা বলছেন, তার পুরো মুখ অনুপ্রেরণায় উজ্জ্বল ছিল। ভগবান, যিনি কখনো নিজের জন্য একটি কাজও করেননি, এমন হৃদয় নিয়ে যা সমগ্র বিশ্বকে আলিঙ্গন করে, তেমন বিশাল একটি হৃদয় নিয়ে তিনি অবতীর্ণ হয়েছিলেন। এত করুণায় পরিপূর্ণ তিনি রাজপুত্র এবং সন্ন্যাসী। একটি ছোট ছাগলকে বাঁচানোর জন্য নিজের জীবনও তিনি দিতে গিয়েছিলেন। এত প্রেমময় তিনি যে একজন অপ্রিয় ব্যক্তির আতিথেয়তার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন এবং তাকে আশীর্বাদ করেছিলেন। ভগিনী নিবেদিতা বর্ণনা করছেন, ভগবান বুদ্ধের প্রতি স্বামীজির এতটাই শ্রদ্ধা ছিল যে তিনি একবার একজনের কাছে এত উচ্চ বলে মনে হবে স্বামীজির এতটাই শ্রদ্ধা ছিল যে তিনি একবার একজন মহিলাকে বলেছিলেন, আমি বুদ্ধের দাসেদের দাস। যেন একজন বিশ্বাসীর উপাধিও তার শ্রদ্ধার কাছে এত উচ্চ বলে মনে হবে যে দাবি করা তার পক্ষে অসম্ভব। অর্থাৎ স্বামীজি তিনি বলছেন, আমি বুদ্ধের দাসেদের দাস। স্বামী বিবেকানন্দের ঘরে হঠাৎ করে ভগবান বুদ্ধের আবির্ভাব হয়। এই প্রসঙ্গটি আমরা শুনব শ্রীরামকৃষ্ণ দ্য গ্রেট গুরু, তার বাংলা অনুবাদ থেকে আমরা এখন শুনছি। ঘটনাটি ঘটেছিল, স্বামী বিবেকানন্দ তখন মাত্র 17-18 বছরের ছাত্র, স্নাতক ডিগ্রি প্রথম বর্ষে ধরে নেওয়া যায়। শ্রীরামকৃষ্ণের অধীনে তার শিষ্যত্বের প্রাথমিক দিনগুলি তখন সবে শুরু হয়েছে এবং স্বামীজি তার পরিবারের সদস্যদের ঘুমিয়ে পড়ার পর সারা রাত ধরে তার নিজের ঘরে ধ্যান করে কাটাতেন। সেই দিনগুলিতে তার এই যে বিশেষ ধ্যান অনুশীলনের কথা স্মরণ করে পরবর্তীকালে স্বামী শারদানন্দ লিখছেন, নরেন্দ্র ধ্যান অনুশীলনের একটি নতুন পদ্ধতি গ্রহণ করেছিলেন এবং এই মর্মে প্রার্থনা করেছিলেন, হে ঈশ্বর, আমাকে তোমার প্রকৃত স্বরূপ দেখার যোগ্য করে তোলো। তিনি একবারও বলছেন না, আমাকে তোমার প্রকৃত স্বরূপ দেখাও। কথাগুলি প্রত্যেকটি শব্দ আমাদের অনুধাবন করবার উপযুক্ত। হে ঈশ্বর, আমাকে তোমার প্রকৃত স্বরূপ দেখার যোগ্য করে তোলো। এরপর তিনি তার মন থেকে সকল ধরনের চিন্তা ভাবনা দূর করে দিলেন এবং বাতাসহীন স্থানে
প্রদীপের শিখার মতো স্থির ও গতিহীন রেখে সেই অবস্থায় থাকার চেষ্টা করলেন। এর ফলে নরেন্দ্রের মন এত গভীরভাবে নিজের মধ্যে মিশে যেত যে এমনকি সময়ের এবং তার নিজের শরীরের চেতনাও মাঝে মাঝে অদৃশ্য হয়ে যেত। শ্রীরামকৃষ্ণ দ্য গ্রেট গুরু, স্বামী শারদানন্দ। এই বইটির যে বাংলা অনুবাদ, সেখান থেকে আমরা শুনছি। এই কথাগুলি শুনলে আমাদের হয়তো খুব অদ্ভুত লাগবে, আশ্চর্য লাগবে, বাস্তবের সঙ্গে আমরা মেলাতে পারবো না। আমরা এটাকে মনে করব যে বাস্তব থেকে পলায়নপর মনোবৃত্তি। বাস্তবিক তাই কিন্তু নয়। আমরা বহু জিনিস নিয়ে অহেতুক চিন্তা করি, কারণ সেই চিন্তা আমাদের সেই ঘটনার পরিবর্তনও ঘটাবে না বা তার কোনো সলিউশনও দেবে না। সুতরাং আমি যখন ঈশ্বরের কৃপায় সময় এবং সুযোগ পেয়েছি, তখন সেই সময় এবং সুযোগটিকে আমরা প্রত্যেকে, আমি নিজেও, আমরা প্রত্যেকে কতটা অপচয় করি। ঠিক এই কথাটি আমাদের দেবীমা সবসময় সতর্ক করে বলতেন যে তোমরা 2-1 টাকা এদিক ওদিক হয়ে গেলে কত চিন্তা করো, হা হুতাশ করো, আর কত সময়ের যে অপচয় করছো তোমরা, এটা তোমরা একবারও ভেবে দেখো না। এই যে স্বামীজির এই সিদ্ধান্ত, এবং তিনি, আমরা জানি যে সেই সময় পরাধীন ভারতবর্ষ নানা রকমের সিদ্ধান্ত সেই সময় মানুষ গ্রহণ করছে, নানা রকম আইন প্রবর্তন হচ্ছে। বিশেষ করে বাংলার রেনেসাঁর যে সময়টা, সেই সময়গুলিতে স্বামীজি কিন্তু নিজেকে একেবারে মানে নিজের চিন্তাভাবনাকে, সমস্ত রকম চিন্তাভাবনাকে দূর করে বাতাসহীন স্থানে প্রদীপের শিখার মতো স্থির ও গতিহীন রেখে সেই অবস্থায় থাকার চেষ্টা করলেন। এর ফলে নরেন্দ্রের মন এত গভীরভাবে নিজের মধ্যে মিশে যেত যে এমনকি সময়ের এবং তার নিজের শরীরের চেতনাও মাঝে মাঝে অদৃশ্য হয়ে যেত। এই ধরনের ধ্যানের ফলে একদিন স্বামী বিবেকানন্দের, তখন তো অবশ্যই নরেন্দ্রনাথ, এক অসাধারণ দৃষ্টি বা দর্শন এলো, যা তিনি পরে স্বামী শারদানন্দ এবং ভগিনী নিবেদিতা শরৎচন্দ্র চক্রবর্তীকে পৃথক 3টি অনুষ্ঠানে বর্ণনা করেছিলেন। 3 জনকে আলাদা আলাদাভাবে বলেছেন। স্বামীজির নিজের ভাষায় এই ঘটনার বিবরণটি 3টি উৎস থেকে সংগ্রহ করে এখানে উপস্থাপন করা হচ্ছে। একদিন ধ্যান করার সময় আমি যখন সমস্ত বস্তু থেকে মুক্ত হয়ে স্থির রাখি, তখন আমার মনে এক প্রশান্ত আনন্দের স্রোত বয়ে গেল। ধ্যান শেষ হওয়ার পরেও আমি অনেকক্ষণ ধরে তার প্ররোচনায় এক ধরনের নেশা অনুভব করছিলাম, তাই আমি আসন ছেড়ে তাৎক্ষণিকভাবে উঠতে চাইনি। ধ্যান শেষে আমি যখন সেই অবস্থায় বসেছিলাম, তখন সেই ঘরের দক্ষিণ দেয়াল থেকে একটি আলোকিত মূর্তি বেরিয়ে এসে আমার সামনে একটু দূরে দাঁড়িয়ে রইল। ঘরটি এক ঐশ্বরিক জ্যোতিতে ভরে উঠল। এটি ছিল একটি সাধারণ কাপড় পরিহিত একজন সন্ন্যাসীর মূর্তি, একেবারে শান্ত, মুণ্ডিত মস্তক, হাতে লাঠি এবং কমণ্ডলু। লোকটি ছিল লম্বা এবং সুগঠিত। তার মুখমণ্ডলে ছিল এক আশ্চর্য তেজ, তবুও তাতে কোনো আবেগের খেলা ছিল না। এই কথাটিও খুব অদ্ভুত। আমাদের দেবীমা কিন্তু এই কথাটি বলতেন, আবেগের দ্বারা কখনো চালিত হবে না। তাড়িত, আমরা তো চালিতও নই, তাড়িত, আবেগের দ্বারা তাড়িত। আর দেবীমা বলছেন আবেগের দ্বারা চালিত হবে না। এখানেও আমরা ঠিক তেমনই একটি কথা শুনছি
যে তার মুখমণ্ডলে এক আশ্চর্য তেজ, তবুও তাতে কোনো আবেগের খেলা ছিল না। তার মুখ এত গভীর এবং এত প্রতিষ্ঠিত প্রশান্ত যে মনে হচ্ছিল যেন অসীম সময়ের মধ্যে দুঃখ এবং আনন্দ উভয়ই ভুলে গেছেন। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন এবং আমিও নির্বাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমি তার প্রতি খুব গভীর আকর্ষণ বোধ করলাম। সে ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো, তার চোখ আমার দিকে স্থির, যেন সে কিছু বলতে চাইছে। কিন্তু আমি ভয়ে আচ্ছন্ন হয়ে গেলাম এবং চুপ করে থাকতে পারলাম না। আমি আমার আসন থেকে উঠে দরজা খুলে দ্রুত পদক্ষেপে ঘর থেকে বেরিয়ে এলাম। পরের মুহূর্তে আমি ভাবলাম, এই বোকার মতো ভয় কেন? আমি সাহস করে আবার ঘরে ফিরে গেলাম এবং সন্ন্যাসীর কথা শুনতে পেলাম, যিনি সেখানে কিন্তু ছিলেন না। আমি বৃথা দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম, হতাশ হয়ে পড়লাম, অনুতপ্ত হলাম যে আমি এত বোকা ছিলাম যে তার কথা না শুনে নিচে নেমে গেলাম। আমি অনেক সন্ন্যাসী দেখেছি, কিন্তু কোনো মুখে এমন অসাধারণ অভিব্যক্তি কখনো পাইনি। সেই মুখটি আমার হৃদয়ে চিরস্থায়ীভাবে অঙ্কিত রয়েছে। এটি একটি ভ্রান্ত ধারণা হতে পারে, তবে আমার প্রায় মনে হয় যে সেদিন আমার ভগবান বুদ্ধকে দেখার সৌভাগ্য হয়েছিল। আরেকটি ঘটনা, এই ঘটনার কয়েক বছর পরে 1886 সালের অগাস্ট মাসে ঠাকুরের প্রকট লীলা যখন শেষ হবে, দেহত্যাগের ঠিক আগে স্বামী বিবেকানন্দ এবং আরও 11 জন শিষ্য সন্ন্যাস ব্রত গ্রহণ করছেন। ঠাকুরের কাছ থেকে গেরুয়া পোশাক এবং রুদ্রাক্ষের মালা গ্রহণ করছেন। তো ঠাকুরের সঙ্গে স্বামীজির কিন্তু নরেন্দ্রনাথের যে দীর্ঘ সময় কেটেছে স্থূলভাবে, তা কিন্তু নয়। তো আমরা প্রথম শুরু করেছিলাম কথামৃতের যে অংশটি থেকে, যেখানে গৌতম বুদ্ধকে নিয়ে কথা হচ্ছে এবং সবে তিনি বুদ্ধগয়া থেকে ফিরেছেন, কাশীপুরে ঠাকুর রয়েছেন। তাহলে এখানেও আমরা সেই সময়ের কথাই শুনছি। সন্ন্যাস গ্রহণের পরেই ভগিনী নিবেদিতা লিখছেন, স্বামী বিবেকানন্দের প্রথম কাজ ছিল বোধহয় যেখানে তার আদর্শ ভগবান বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন সেই স্থানে যাওয়া। হাজার হাজার বছর আগে ভগবান বুদ্ধ সন্ন্যাস ব্রত গ্রহণ করেছিলেন। তার রাজ্য এবং রাজকীয় সম্পদ ত্যাগ করে নির্বাণ অর্জনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এখন স্বামীজি সেই পবিত্র পদচিহ্নে হাঁটছিলেন, লিখছেন নিবেদিতা। নিবেদিতা লিখছেন, বোধগয়ায় থাকাকালীন স্বামী বিবেকানন্দ বোধিবৃক্ষের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন, যা বুদ্ধের নির্বাণ লাভের মূল বৃক্ষের একটি শাখা ছিল, এবং বুদ্ধের মূর্তির সামনে ধ্যানে মগ্ন ছিলেন। শ্রীরামকৃষ্ণের সুসমাচার, এইখান থেকে আমরা এই তথ্যটি পাচ্ছি। এই কথাগুলি সেই সময় ভগিনী নিবেদিতা সেই সময়কার বিদগ্ধ জনেদের জন্য প্রকাশিত কাগজে লিখতেন, শ্রীরামকৃষ্ণের সুসমাচার নাম দিয়ে। এভাবে ধ্যান করবার সময় স্বামীজি দ্বিতীয়বারের মতো ভগবান বুদ্ধের উপস্থিতি তীব্রভাবে অনুভব করলেন এবং স্পষ্ট দেখলেন যে তার মহৎ শিক্ষার দ্বারা ভারতের ইতিহাস কিভাবে পরিবর্তিত হয়েছে। বুদ্ধগয়া থেকে ফিরে এসে স্বামীজি তার গুরু শ্রীরামকৃষ্ণের কাছে বুদ্ধের এই দ্বিতীয় দর্শনের কথা আগ্রহের সঙ্গে বর্ণনা করেছেন, যে কথা আমরা কথামৃতের পাতাতেই পাই। মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম লিখছেন, শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে ইশারা করে জিজ্ঞাসা করলেন যে তিনি বুদ্ধের মাথায় চুলের গুচ্ছ দেখেছেন কিনা।
নরেন্দ্র বলছেন, না মশাই, মনে হচ্ছে তার মাথায় এক ধরনের মুকুট আছে, যেন মাথা রুদ্রাক্ষের পুঁথি জড়ো করে তাই দিয়ে ঢাকা। আর চোখ? শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করছেন। চোখ সমাধিস্থ। বহু বছর পরে পশ্চিম ভ্রমণ থেকে ফিরে স্বামী বিবেকানন্দ তার ৩৯তম জন্মদিনে আবারও বুদ্ধগয়ার পবিত্র মাটি পরিদর্শন করেন। এই ছিল তার শেষ দর্শন। এর কিছুদিনের মধ্যেই তিনি সমাধির মাধ্যমে দেহত্যাগ করেন। ঠাকুর এই যে কথাটি বলছেন, আবারও আমরা স্মরণ করি। মানুষ, জীব তার বুদ্ধি, বোধ, চেতনায় একীভূত করে যখন সে ব্রহ্ম আর জ্ঞান অর্জন করে, তখনই সে হয় বুদ্ধ বা জ্ঞানপ্রাপ্ত। আমরা প্রথমেই শুনেছিলাম যে কিভাবে ঠাকুর ব্যাখ্যা করছেন যে তিনি অস্তি নাস্তির পার। তাকে সাধারণ মানুষ নাস্তিক বলেছে, কিন্তু নাস্তিক নয়। তিনি কতগুলি স্টেপ দেখিয়েছেন। রবীন্দ্রনাথের এই বইটি থেকে আমরা একটুখানি কিছু কিছু অংশ শুনব, যেখানে রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। রবীন্দ্রনাথের এই বুদ্ধদেব প্রবন্ধ বা ছোট পুস্তিকা আকারে আগে প্রকাশিত হয়েছিল। এখন তো অবশ্যই রচনাবলীর অন্তর্গত। সেখানে আমরা দেখছি রবীন্দ্রনাথ বলছেন, আমি যাকে অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপলব্ধি করি, আজ এই বৈশাখী পূর্ণিমায় তার জন্মোৎসবে আমার প্রণাম নিবেদন করতে এসেছি। এ কোনো বিশেষ অনুষ্ঠানের উপকরণগত অলঙ্কার নয়, একান্তে নিভৃতে যা তাকে বারবার সমর্পণ করেছি, সেই অর্ঘ্যই আজ এখানে উৎসর্গ করি। রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে অবতার বা মহাপুরুষ যখন আসেন, তখন তারা যুগ থেকে বা মহাপুরুষের ক্ষেত্রে, অবতারের ক্ষেত্রে যেহেতু তিনি ব্রাহ্ম মতে বিশ্বাসী ছিলেন, অবতারবাদে কতটা তিনি বিশ্বাসী ছিলেন বা না ছিলেন সেই প্রসঙ্গে সংশয় আছে এবং এটি রিসার্চের অন্তর্গত। সেই জন্য মহাপুরুষ কথাটি ব্যবহার করাই শ্রেয়। তো একজন মহাপুরুষ স্বাভাবিকভাবেই যুগের থেকে অনেকখানি এগিয়ে থাকেন। যুগের চিন্তার থেকে তাদের চিন্তা ভাবনা এতটাই এগিয়ে থাকে যে কিভাবে, সেটাই আমরা একটু শুনব। রবীন্দ্রনাথের মনে হচ্ছে কেন তিনি বুদ্ধদেবের সময়ে জন্মগ্রহণ করলেন না, তাহলে তিনি বুদ্ধদেবকে আরও কাছ থেকে পেতেন। কিন্তু তার পর মুহূর্তেই তার এই বোধ হচ্ছে যে তাহলে তাকে কি আমি পরিপূর্ণরূপে উপলব্ধি করতে পারতাম না। ইতিহাসে বারবার তার প্রমাণ রয়েছে। বুদ্ধদেবের জীবিতকালে ক্ষুদ্র মনের কত ঈর্ষা, কত বিরোধ তাকে আঘাত করেছে। তার মাহাত্ম্য খর্ব করবার জন্যে কত মিথ্যা নিন্দার প্রচার হয়েছিল। কত শত লোক যারা ইন্দ্রিয়গতভাবে তাকে কাছে দেখেছে, তারা অন্তর্গতভাবে নিজের থেকে তার বিপুল দূরত্ব অনুভব করতে পারেননি। সাধারণ লোকালয়ের মাঝখানে থেকে তার অলৌকিকত্ব তাদের মনে প্রতিভাত হবার অবকাশ পায়নি। অর্থাৎ এই যে প্রদীপের নিচেই অন্ধকার, মহাপুরুষের সাঙ্গ সান্নিধ্য ইন্দ্রিয়গতভাবে। আমরা প্রাচীন ভারতের সাধু স্বামী চেতনানন্দের যে বই দুটি, সেখানে মঠ ও মিশনের যে প্রাচীন সাধুদের কথাও শুনেছি। সেখানেও আমরা বারে বারে শুনেছি যে সাধু তারা বলছেন তাদের সেবক মহারাজদের যে দেখো, আমার জামা কাপড় কেচে, আমার থালা মেজে তোমাকে আমার সেবা করতে হবে না। আমার সেবা হবে তখনই যখন তুমি আমার
শিক্ষাটিকে নিজের অন্তরে গ্রহণ করতে পারবে। গুরু শিষ্য সম্পর্কটা এরকমই। গুরুর দৈহিক সান্নিধ্য কতটা শিষ্য পেল কি পেল না, যেখানে রবীন্দ্রনাথ ইন্দ্রিয়গত কথাটি ব্যবহার করেছেন সেটি বড় কথা নয়, অন্তর্গতভাবে অন্তরে সে তাকে কতটা ধ্যান করছে, তাকে নিজের জীবনে কতটা গ্রহণ করতে পারছে, তার শিক্ষাকে কতটা ফুটিয়ে তুলতে পারছে, এটাই হচ্ছে প্রকৃত সেবা। তাই মনে করি রবীন্দ্রনাথ বলছেন, সেদিনকার প্রত্যক্ষ ধাবমান ঘটনাবলীর অস্পষ্টতার মধ্যে তাকে যে দেখিনি সে ভালোই হয়েছে। যারা মহাপুরুষ তারা জন্ম মুহূর্তেই স্থান গ্রহণ করেন মহাযুগে, চলমান কালের অতীতকালেই তারা বর্তমান, দূর ও বিস্তীর্ণ ভাবি কালে তারা বিরাজিত। এ কথা সেদিন বুঝেছিলাম সেই মন্দিরেই। দেখলুম দূর, এবার তিনি একটি ছোট্ট ঘটনা বলছেন, যে উদাহরণটি দিয়ে আমরা তার কথাগুলি আরও স্পষ্ট বুঝতে পারব। দেখলুম দূর জাপান থেকে সমুদ্র পার হয়ে একজন দরিদ্র মৎস্যজীবী এসেছে কোনো দুষ্কৃতির অনুশোচনা করতে, তার নিজের কোনো অন্যায় অনুতপ্ত হয়ে। সায়াহ্ন উত্তীর্ণ হলো নির্জন নিঃশব্দ মধ্যরাত্রিতে। সে একাগ্র মনে করজোড়ে আবৃত্তি করতে লাগলো, আমি বুদ্ধের শরণ নিলাম। কত কত শতাব্দী হয়ে গেছে, রবীন্দ্রনাথ বলছেন, একদা শাক্য রাজপুত্র গভীর রাত্রে মানুষের দুঃখ দূর করবার সাধনায় রাজপ্রাসাদ ত্যাগ করে বেরিয়েছিলেন, আর সেদিনকার সেই মধ্যরাত্রে জাপান থেকে এলো তীর্থযাত্রী গভীর দুঃখে তাঁরই শরণ কামনা করে। সেদিন তিনি ওই পাপ পরিতপ্তের কাছে পৃথিবীর সকল প্রত্যক্ষ বস্তুর চেয়ে প্রত্যক্ষতম, অন্তরতম। এই কথাটি এতক্ষণ রবীন্দ্রনাথ তার ভাষার যে অদ্ভুত অলংকার, তার মধ্যে দিয়ে অনেক সময় আমরা মূল কথাটি বুঝতে পারি না, কিন্তু এখানে একদম সুস্পষ্টভাবে উদাহরণ দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে জগতের সমস্ত প্রত্যক্ষ বস্তুর থেকেও আজকে যার কাছে তিনি শরণ নিতে এসেছেন, তিনি ভাবিকাল পর্যন্ত সত্যরূপে এতটাই বিরাজিত যে আজকে তিনি তার কাছে প্রত্যক্ষতম, অন্তরতম। তার জন্মদিন ব্যপ্ত হয়ে রয়েছে ওই মুক্তিকামীর জীবনের মধ্যে। সেদিন সে আপন মনুষ্যত্বের গভীরতম আকাঙ্ক্ষার দীপ্ত শিখায় সম্মুখে দেখতে পেয়েছে তাকে, যিনি নরোত্তম। যে বর্তমানকালে ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল, সেদিন যদি তিনি প্রতাপশালী রাজরূপে, বিজয়ী বীর রূপেই প্রকাশ পেতেন, তাহলে তিনি সেই বর্তমানকালকে অভিভূত করে সহজে সম্মান লাভ করতে পারতেন। কিন্তু সেই প্রচুর সম্মান সেই ক্ষুদ্র কাল ও সীমার মধ্যেই লুপ্ত হয়ে যেত। প্রজা হয়তো জানত রাজাকে, নির্ধন জানত ধনীকে, দুর্বল জানত প্রবলকে, কিন্তু মনুষ্যত্বের পূর্ণতাকে সাধনা করেছে যে মানুষ, সে স্বীকার করে, সেই অভ্যর্থনা করে মহামানবকে। তাই যুগে যুগে এই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে। কবি পরবর্তীকালে গানে লিখছে, কেন মানুষ আজও তার শরণ নেয়, আজও তার চরণে শরণ নিয়ে নিজেকে উজাড় করে দেয়। মানব কর্তৃক মহামানবের স্বীকৃতি মহাযুগের ভূমিকায়। মানুষের প্রকাশ সত্যে। এই সত্য যে কি তা উপনিষদে বলা হয়েছে, আত্মবৎ সর্বভূতেষু ইয়া পশ্যতি সা পশ্যতি। যিনি সকল জীবকে আপনার মতো করে জানেন, তিনি সত্যকে জানেন। সেই আমাদের মায়েরই কথা। সাধন করতে করতে দেখবে আমার মধ্যে যিনি, তোমার মধ্যে যিনি, ডোম বাগদি দুলে ডোম বাগদি, সবার মধ্যে তিনি। আপনার মধ্যে সত্যকে যিনি এমনি করে জেনেছেন, তার মধ্যে
মনুষ্যত্ব প্রকাশিত হয়েছে। তিনি আপন মানব মহিমায় দেদীপ্যমান। সকলের মধ্যে আপনাকে ও আপনার মধ্যে সকলকে যিনি দেখতে পেয়েছেন, তিনি আর গোপন থাকতে পারেন না, সকল কালে তার প্রকাশ। মানুষের এই প্রকাশ জগতে আজ অধিকাংশ লোকের মধ্যে আবৃত। তাই দেখা যায় আজকের দিনে অধিকাংশ মানুষ প্রচ্ছন্ন, আপন স্বার্থে, আপন অহংকারে, অবরুদ্ধ চৈতন্যে। যে সত্যে আত্মার সর্বত্র প্রবেশ, সেই সত্যের বিকাশ তাদের মধ্যে অপরিণত। মানুষের সৃষ্টি আজও অসম্পূর্ণ হয়ে আছে। মানুষের সত্য স্বরূপ দেদীপ্যমান হয়েছে ভগবান বুদ্ধের মধ্যে। মানুষের যে সত্য স্বরূপ তা দেদীপ্যমান হয়েছে ভগবান বুদ্ধের মধ্যে। তিনি সকল মানুষকে নিজের বিরাট হৃদয়ে গ্রহণ করে দেখা দিয়েছেন। না তাত বিজুগুপ্সতে, আর তাকে গোপন করবে কিসে দেশ কালের কোন সীমাবদ্ধ পরিচয়ের অন্তরালে, কোন সদ্য প্রয়োজন সিদ্ধির প্রলুব্ধতায়। আমরা সাধারণ মানুষ, আমাদের চট করে যে লাভ, সেই লাভের দিকে আমরা চেয়ে থাকি। আজকে যদি আমরা চিন্তা করে দেখি, যারা প্রকৃত বিজ্ঞানী তারাও কিন্তু নিজেদের তিলে তিলে দান করে চলেছেন। তারা নিজেরা সুখ ভোগের মধ্যে যাচ্ছেন না, তিলে তিলে নিজেদের দান করছেন ভাবি কালের জন্য। সদ্য প্রয়োজন সিদ্ধির প্রলুব্ধতায় তারা মত্ত নন। ভগবান বুদ্ধ তপস্যার আসন থেকে উঠে আপনাকে প্রকাশিত করলেন। তার সেই প্রকাশের আলোকে সত্য দীপ্তিতে প্রকাশ হলো ভারতবর্ষ। সত্যের বন্যায় ভারতের আমন্ত্রণ পৌঁছল দেশ বিদেশের সকল জাতির কাছে। চীন, ব্রহ্মদেশ, জাপান, তিব্বত, মঙ্গোলিয়া দুস্তর গিরি সমুদ্র পথ ছেড়ে দিলে অমোঘ সত্য বার্তার কাছে। দুস্তর গিরি সমুদ্র পথ ছেড়ে দিলে অমোঘ সত্য বার্তার কাছে। দূর হতে দূরে মানুষ বলে উঠল, মানুষের প্রকাশ হয়েছে। দেখেছি মহান্তং পুরুষং তমসাহ পরস্তাৎ। এই ঘোষণা বাক্য অক্ষয় রূপ নিল মরুপ্রান্তরের প্রস্তর মূর্তিতে। মানুষ অদ্ভুত অধ্যবসায়ে রচনা করলে বুদ্ধ বন্দনা মূর্তিতে, চিত্রে, স্তূপে আমরা দেখতে পাই। নিবেদিতা তিনিও তার এই যে বজ্র চিহ্নটি বুদ্ধের কাছ থেকেই গ্রহণ করেছেন। তারপর আমরা যে বুদ্ধের যে বাণী, সেই বাণী মৈত্রীর বাণী, করুণার বাণী, সেটি নিয়ে একটু শুনে আজকের প্রসঙ্গে একদম শেষ করব। শেষ পর্যায়ে আমরা তার বাণী রবি ঠাকুরের আলোতে দেখছি, রবির আলোতে। রবীন্দ্রনাথ বলছেন, এত বড় রাজা কি জগতে আর কোনোদিন দেখা গিয়েছে? সেই রাজাকে মাহাত্ম্য দান করেছেন যে গুরু, তাকে আহ্বান করবার প্রয়োজন আজ যেমন একান্ত হয়েছে, এমন সেদিনও হয়নি যেদিন তিনি জন্মেছিলেন। বর্ণে বর্ণে, জাতিতে জাতিতে অপবিত্র ভেদ বুদ্ধির নিষ্ঠুর মূঢ়তা ধর্মের নামে আজ রক্তে পঙ্কিল করে তুলেছে এই ধরাতল। পরস্পর হিংসার চেয়ে সাংঘাতিক পরস্পর ঘৃণায় মানুষ এখানে পদে পদে অপমানিত। হিংসার বীজ তো ঘৃণার মধ্যে। সর্বজীবে মৈত্রীকে যিনি মুক্তির পথ বলে ঘোষণা করেছিলেন, সেই তাঁরই বাণীকে আজ উৎকণ্ঠিত হয়ে কামনা করি এই ভ্রাতৃবিদ্বেষ কলুষিত হতভাগ্য দেশে। পূজার বেদিতে আবির্ভূত হন মানব শ্রেষ্ঠ, মানবের শ্রেষ্ঠতাকে উদ্ধার করবার জন্য। সকলের চেয়ে বড় দান যে শ্রদ্ধা দান, তার থেকে কোনো মানুষকে তিনি বঞ্চিত করেননি।
যে দয়াকে, যে দানকে তিনি ধর্ম বলেছেন, সে কেবল দূরের থেকে স্পর্শ বাঁচিয়ে অর্থদান নয়, সে দান আপনাকে দান। যে দান ধর্মে বলে শ্রদ্ধয়া দেয়াম, নিজের শ্রেষ্ঠতার অভিমান, পুণ্যাভিমান, ধনাভিমান প্রবেশ করে দানকে অপমানকর অধর্মে পরিণত করতে পারে। একটু আস্তে কর। এই জন্য উপনিষদ বলে ভিয়া দেয়াম, ভয় করে দেবে। যে ধর্মকর্মের দ্বারা মানুষের প্রতি শ্রদ্ধা হারাবার আশঙ্কা আছে তাকেই ভয় করতে হবে। আজ ভারতবর্ষে ধর্মবিধির প্রণালী যোগে মানুষের প্রতি মানুষের অশ্রদ্ধার পথ চারিদিকে প্রসারিত হয়েছে। এরই ভয়ানকত্ব কেবল আধ্যাত্মিক দিকে নয়, রাষ্ট্রীয় মুক্তির দিকে সর্বপ্রধান অন্তরায় হয়েছে। রবীন্দ্রনাথ লিখছেন, আজও অবধি সেই একই ধারা প্রবাহিত হচ্ছে। এই সমস্যার কি কোনোদিন সমাধান হতে পারে রাষ্ট্রনীতির পথে কোনো বাহ্য উপায়ের দ্বারা? রাষ্ট্রনীতির মধ্যে যদি আমরা এই কূটনীতিকেই প্রাধান্য দিই তাহলে কোনো দিনই সমাধান হয় না। ভগবান বুদ্ধ একদিন রাজ সম্পদ ত্যাগ করে তপস্যা করতে বসেছিলেন। সে তপস্যা সকল মানুষের দুঃখ মোচনের সংকল্প নিয়ে। এই তপস্যার মধ্যে কি অধিকার ভেদ ছিল? কেউ ম্লেচ্ছ, কেউ অনার্য, তিনি তার সব কিছু ত্যাগ করেছিলেন দীনতম মূর্খতম মানুষের জন্য। তার সেই তপস্যার মধ্যে ছিল নির্বিচারে সকল দেশের সকল মানুষের প্রতি শ্রদ্ধা। তার সেই এত বড় তপস্যা আজ কি ভারতবর্ষ থেকে বিলীন হয়ে যাবে? আমরা পারস্পরিক সম্পর্কেও ঠিক একই কথা একটু চিন্তা করলেই দেখতে পাই। মানে একেবারে ইউনিটে যদি আমরা চলে আসি একটা পরিবারের, স্বামী স্ত্রী সন্তান, এখানেও যদি পারস্পরিক শ্রদ্ধা না থাকে, পারস্পরিক সম্মান না থাকে, তাহলে কিন্তু সম্পর্ক দাঁড়ায় না। ঠিক এটাই ক্রমশ বিস্তৃত হতে হবে। যখন এই মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা এবং সম্মানের অভাব ঘটবে, তখনই আজকে আমরা যা দেখছি এই দুরবস্থাই ঘটবে। মানুষে মানুষে বেড়া তুলে দিয়ে আমরা কি ঠেকাতে পেরেছি আমাদের পরিপূর্ণ ধনের ভাণ্ডার? তার দ্বার, তার প্রাচীর কি বাইরের আঘাতে ভেঙে পড়েনি? কিছু কি অবশিষ্ট আছে? আমরা প্রাচীরের পর প্রাচীর তুলেছি মানুষের প্রতি আত্মীয়তাকে, ভালোবাসাকে অবরুদ্ধ করে। আজ দেবতার মন্দিরের দ্বারে পাহারা বসিয়েছি, দেবতার অধিকারকেও কৃপণের মতো ঠেকিয়ে রেখে। মন্দিরেও সকলের প্রবেশাধিকার নেই, সেখানেও পাহারা বসানো হয়েছে। দানের দ্বারা, ব্যয়ের দ্বারা যে ধনের অপচয় হয় তাকে বাঁচাতে পারলুম না। কেবল দানের দ্বারা যার ক্ষয় হয় না, বৃদ্ধি হয়। দানের দ্বারা যার ক্ষয় হয় না, বৃদ্ধি হয়, মানুষের প্রতি সেই শ্রদ্ধাকে আমরা তালা বন্ধ করে রাখলাম। পুণ্যের ভাণ্ডার বিষয়ীর ভাণ্ডারের আকার ধারণ করল। আজ মানুষ মানুষের বিরুদ্ধ হয়ে উঠেছে, কেননা মানুষ আজ সত্যভ্রষ্ট, তার মনুষ্যত্ব চাপা পড়ে গেছে। তাই সমস্ত পৃথিবী জুড়ে মানুষের প্রতি মানুষের এত সন্দেহ, এত আতঙ্ক, এত আক্রোশ। তাই আজ মহামানবকে এই বলে ডাকবার দিন এসেছে, তুমি আপনার প্রকাশের দ্বারা মানুষকে প্রকাশ করো। ভগবান বুদ্ধ বলছেন, অক্রোধের দ্বারা ক্রোধকে জয় করবে, অক্রোধের দ্বারা ক্রোধকে জয় করবে। কিছুদিন পূর্বেই পৃথিবীতে এক মহাযুদ্ধ হয়ে গেল, এক পক্ষের জয় হলো, কিন্তু সে জয় কি? বাহুবলের। যেহেতু বাহুবল মানুষের চরম বল নয়, এই জন্য মানুষের ইতিহাসে সে জয় নিষ্ফল হলো। সে জয় নতুন যুদ্ধের বীজ বপন করে চলেছে। আজকের দিনেও প্রতিটি দিন আমরা ঠিক এই কথাগুলি আক্ষরিক অর্থে দেখতে পাচ্ছি। মানুষের শক্তি অক্রোধে,
ক্ষমাতে, এ কথা আমরা বুঝতে চাই না। সেই পশু আজও মানুষের মধ্যে মরেনি। তাই স্বামীজি বলছেন, আগে তুমি পশুত্ব থেকে মনুষ্যত্বে উত্তীর্ণ হও, দেবত্ব তো তারপরে। আগে তুমি নৈতিকতা, সত্যকে ধারণ করো, তারপরে আধ্যাত্মিকতার পথে এগোবে। মানবের সত্যের প্রতি শ্রদ্ধা করে মানবের গুরু বলছেন, ক্রোধকে জয় করবে অক্রোধের দ্বারা, নিজের ক্রোধকে, অন্যের ক্রোধকে। এ না হলে মানুষ ব্যর্থ হবে। যেহেতু সে মানুষ, বাহুবলের সাহায্যে ক্রোধকে, প্রতিহিংসাকে জয়ী করার দ্বারা শান্তি মেলে না, ক্ষমাই আনে শান্তি। এ কথা মানুষ আপন রাষ্ট্রনীতিতে, সমাজনীতিতে যতদিন স্বীকার করতে না পারবে, ততদিন অপরাধীর অপরাধ বেড়ে চলবে। রাষ্ট্রগত বিরোধের আগুন কিছুতেই নিভবে না। জেলখানার দানবিক নিষ্ঠুরতায় মানুষ তৈরি হয় না। সৈন্য নিবাসের সশস্ত্র ভ্রুকুটি বিক্ষেপে পৃথিবীর মর্মান্তিক পীড়া উত্তরোত্তর দুঃসহ হতে থাকবে। কোথাও এর শেষ পাওয়া যাবে না। পাশবতার সাহায্যে মানুষের সিদ্ধি লাভের দুরাশাকে যিনি নিরস্ত করতে চেয়েছিলেন, যিনি বলেছিলেন অক্কোধেন জিনে ক্রোধং, আজ সেই মহাপুরুষকে স্মরণ করে মনুষ্যত্বের জগৎব্যাপী এই অপমানের যুগে বলবার দিন এলো, বুদ্ধং শরণং গচ্ছামি। তারই শরণ নেব, যিনি আপনার মধ্যে মানুষকে প্রকাশ করেছেন, যিনি সেই মুক্তির কথা বলেছেন, যে মুক্তি নঙর্থক নয়, সদর্থক, যে মুক্তি কর্মত্যাগী নয়, সাধু কর্মের মধ্যে আত্মত্যাগে, যে মুক্তি রাগ দেশ বর্জনে নয়, সর্বজীবের প্রতি অপরিমেয় মৈত্রী সাধনায়। আজ স্বার্থ ক্ষুধান্ধ বৈশ্যবৃত্তির নির্মম নিঃসীম লুব্ধতার দিনে সেই বুদ্ধের স্মরণ কামনা করি, যিনি আপনার মধ্যে বিশ্ব মানবের সত্য রূপ প্রকাশ করে আবির্ভূত হয়েছিলেন। তাই তিনি যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা শীল গ্রহণ করার মধ্যেই মুক্তি পথের পাথেও গ্রহণ করা। শীলের দ্বারা চরিত্র গড়ে ওঠে। শীল আমাদের চলবার সম্বল। আর্য শ্রাবকেরা প্রতিদিন নিজেদের এই শীলকে স্মরণ করেন। শীল সকলকে কি বলে অনুসরণ করেন? অখণ্ডানি, অচ্ছিদ্দানি, অসবলানি, আকস্মাসানি, ফুজিসানি, বিঙুংপৎসত্থানি, অপরমাঠানি, সমাধিং সংবত্তানি কানি। অর্থাৎ আমার এই শীল খণ্ডিত হয়নি, এতে ছিদ্র হয়নি, আমার এই শীল জোর করে রক্ষিত হয়নি, আমি ইচ্ছা করে একে রাখছি। এই শীলে পাপ স্পর্শ করেনি। এই শীল ধন, মান প্রভৃতি কোনো স্বার্থ সাধনের জন্য আচরিত নয়। এই শীল বিজ্ঞজনের দ্বারা অনুমোদিত। এই শীল মুক্তি প্রবর্তন করবে। এই বলে আর্য শ্রাবকগণ নিজ নিজ শীলের গুণ বারংবার স্মরণ করেন। এই শীলগুলি অর্থাৎ নীতি, এইগুলি হচ্ছে মঙ্গল। মঙ্গল লাভই প্রেম ও মুক্তি লাভের সোপান। বুদ্ধদেব কাকে যে মঙ্গল বলেছেন তা আমরা ছোট্ট করে শুনে নিই। বুদ্ধকে প্রশ্ন করা হচ্ছে যে বহু দেবতা, বহু মানুষ যারা শুভ আকাঙ্ক্ষা করেন, তারা মঙ্গলের চিন্তা করে এসেছেন, সেই মঙ্গলটি কি বলো? বুদ্ধ উত্তর দিচ্ছেন, অসৎগণের সেবা না করা, সজ্জনের সেবা করা, পূজনীয়কে পূজা করা, এই হচ্ছে উত্তম মঙ্গল। যে দেশে ধর্ম সাধন বাধা পায় না, সেই দেশে বাস করো। পূর্বকৃত পুণ্যকে বর্ধিত করো, আপনাকে সৎকর্মে প্রণিধান করো, উত্তম মঙ্গল।
বহু শাস্ত্র অধ্যয়ন করো, বহু শিল্প শিক্ষা করো, বিনয়ী সুশিক্ষিত হও, সুভাষিত বাক্য বলো, উত্তম মঙ্গল। মাতা পিতাকে পূজা করো, স্ত্রী পুত্রের কল্যাণ করো, অনুকূল কর্ম করো, এই উত্তম মঙ্গল। দান, ধর্মচর্যা, জ্ঞাতিবর্গের উপকার করো, পাপে অনাসক্তি এবং বিরতি, মদ্যপানে বিতৃষ্ণা, ধর্মকর্মে নিত্য নিয়ত থাকা, গৌরব অথচ নম্রতা, সন্তুষ্টি, কৃতজ্ঞতা, যথাকালে ধর্মকথা শ্রবণ, উত্তম মঙ্গল। ক্ষমা, প্রিয়বাদিতা, সাধুগণের দর্শন, ধর্মালোচনা, তপস্যা, ব্রহ্মচর্য, সত্যকে জানা, উপযুক্ত সৎকার্য, লাভ, ক্ষতি, নিন্দা, প্রশংসা প্রভৃতি লোক ও ধর্মের দ্বারা আঘাত পেলেও যার চিত্ত কম্পিত হয় না, যার শোক নেই, মলিনতা নেই, যার ভয় নেই, সে উত্তম মঙ্গল পেয়েছে। এই রকম যারা করেছে তারা সর্বত্র অপরাজিত, তারা সর্বত্র স্বস্তি লাভ করে, তাদের উত্তম মঙ্গল হয়। এখন এই কথাগুলি আমরা সবাই জানি না কথাটা ঠিক নয়, কিন্তু এটিকে নিজের জীবনে প্রতিফলিত করাই আজকে সর্বশ্রেষ্ঠ পূজা বুদ্ধদেবের। তার জন্মদিনে তাকে সর্বশ্রেষ্ঠ রূপে স্মরণ নেওয়াই হচ্ছে তার নিজের জীবনে, নিজের কর্মে তাকে প্রকৃষ্ট রূপে প্রতিফলিত করাটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পূজা। এইটি যেন আমরা করতে পারি, এই প্রার্থনা নিয়ে আজকে তাহলে শেষ করছি আজকের প্রসঙ্গ। এই প্রবন্ধটি দীর্ঘ, কিন্তু আমরা মূল কথা থেকে একটু একটু অংশগুলি শুনলাম। তবে মূল কথা এটাই যে আমরা যেন সত্যকে ধরে থাকি, নীতিকে ধরে থাকি, যে নীতি যুগে যুগে পাল্টায় না। কিছু কিছু নীতি আমরা, কিছু কিছু মত, কিছু কিছু ধর্ম যুগে যুগে বদলে যায়, কিন্তু কিছু নীতি থাকে চিরকালীন, বিশ্বজনীন, সেইটিকে যেন আমরা যথার্থ রূপে ধরে থাকতে পারি। ক্ষমা, করুণা, মৈত্রীর বাণী বুদ্ধদেব যে শুনিয়েছেন জগৎকে, তাকে যেন আমরা জীবনে ধারণ করতে পারি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। অনেক অনেক ভালোবাসা, মধুরিমা দি, অনেক শুভেচ্ছা।